আজ আমি বলবো যে কোনো নারীকে বশীকরণ করার একটি টোটকা নিয়ে। তো যে কোনো নারী হোক না কেন, বিবাহিত হোক, যুবতী হোক, কুমারী হোক, যে কোনো নারীকে বশীকরণ করতে চান, তো এই টোটকার দ্বারা অবশ্যই আপনি লাভবান হবেন। তো টোটকাটি কি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো কিভাবে করবেন সে প্রসেস, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আসুন জেনে নিন কি সেই পদ্ধতি। দেখুন, বশীকরণ নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকের মনে প্রশ্ন আছে যেগুলো হয় না। বশীকরণ কিন্তু অবশ্যই হয়, তবে কার সাথে হয়? যে ব্যক্তি আপনার পরিচিত, যে ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক ছিল, যে ব্যক্তির সঙ্গে আপনার গায়ে হাতে স্পর্শ আছে, সেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন। আদার্স কাউকে কিন্তু বশীকরণ করতে পারবেন না। তাহলে কিন্তু সবাই সবাইকে বশীকরণ করে নিত। তাই বশীকরণ শুনতে যত সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। একজনের মনের প্রাণের ভেতরে ঢোকা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো কিভাবে সেটা সম্ভব জেনে নিন। এবং আরও একটা বিষয় আমি বলবো, যেগুলো সাধনার প্রয়োজন। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে এটা অ্যাপ্লাই করে দেবেন, চট করে হয়ে যাবে, তা কিন্তু নয়। প্রকৃত সাধক, প্রকৃত যে তান্ত্রিক যদি প্রকৃতভাবে সাধনা করেন, তারা আপনাকে বশীকরণ দিতে চাইবে না। তন্ত্রে একমাত্র বলা আছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বিচ্ছেদ, বিবাদ হয়, সেই ক্ষেত্রে এটা তন্ত্রের প্রয়োগের অনুমতি দেয়। তো আরও একটা হয়, আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকেন, তাকে বিবাহ করতে চান, সেই ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু দেখতে হবে যে সেই যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, সেই মেয়েটিও আপনাকে ভালোবাসে কি না। সামান্যতম একটু জায়গা যদি মনে না থাকে, তাহলে বশীকরণ আপনি করতে পারবেন না। তাহলে কিভাবে সে বশীকরণ করবেন, আসুন সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক। আপনি কি করবেন? পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র কি যদি না জানেন, তো পঞ্জিকা দেখে নেবেন, বা আশেপাশে যারা পুজো আর্চা করে তাদের কাছে জেনে নেবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাকে কি করতে হবে? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাকে সংগ্রহ করতে হবে একটা শাল কাঠ, 11 আঙ্গুল, 11 আঙ্গুল, 4 আঙ্গুল প্রথম, 4 আঙ্গুল, 4 আঙ্গুল, 8 আঙ্গুল, 8, 3 আঙ্গুল, 11 আঙ্গুল পরিমাণ একটা শাল কাঠ আপনাকে সংগ্রহ করতে হবে। তো 11 আঙ্গুল শাল কাঠ সংগ্রহ করে আপনি কি করবেন? সেটিকে নিয়ে আসবেন, সেটাকে ভালো করে আপনি শোধন করবেন, পূজা করবেন। পূজা করার পরে ওং নমঃ কামাখ্যা দেবী অমুকিং মে ভস্মানায় স্বাহা, ওং নমঃ কামাখ্যা দেবী অমুকিং মে ভস্মানায় স্বাহা। অমুকিং এর স্থানে যে নারীকে আপনি বশীকরণ করবেন তার নাম বলবেন, এবং সেই মন্ত্র জপ করার পরে আপনাকে সেটা কি করতে হবে, সেটাকে আপনি যাকে বশীকরণ করতে চান তার গৃহে কোথাও ফেলে দিতে হবে বা মাটি চাপা দিয়ে আসতে হবে। অনেকের প্রশ্ন আছে যে ফেলে দেওয়া, বাড়িতে চাপা দেওয়া মুশকিল। তো আপনি কি করবেন? সেক্ষেত্রে বাড়ির আশেপাশে বা নারী যে রাস্তায় যাতায়াত করে, সে জায়গায় মাটি করে আপনি পুঁতে দেবেন বা মাটি চাপা দেবে, চলে আসবেন। তো প্রসেসটা খুব সহজ মনে হলেও প্রসেসটা সহজ নয়। ওং নমো কামাখ্যা দেবী অমুকিং মে ভস্মানায় স্বাহা, এই মন্ত্রটা আপনাকে 10,000 জপ করে সিদ্ধ করে রাখতে হবে। তাহলে 10,000 জপ করে কি করে সিদ্ধ হবে? হ্যাঁ, কঠিন কাজটা একটু বাবু কঠিন করতে হবে, একটু তো খাটতে হবে, তাছাড়া কি করে কাজ হবে? তো আপনাকে কি করতে হবে? একটু খেটে সেই মন্ত্রটা অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গল গ্রহণযোগে যে কোনো সময় ধীরে ধীরে আপনি জপ করতে থাকুন, জপ করতে থাকুন। জপ করে যখন পূর্ণ সংখ্যা হবে, তো পূর্ণ সংখ্যা হওয়ার পরে যেদিন আপনি প্রয়োগ করবেন, সেদিন মাত্র 108 বার জপ করে দিলেই আপনার কাজ হবে। সেটাকে নিক্ষেপ করবেন বা যেভাবে প্রসেস বলা আছে সেভাবে করলেই আপনার কাজ হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, 10,000 না পারলে মিনিমাম 1,000 আপনাকে করতেই হবে, রেজাল্ট পেতে চান। তবে হ্যাঁ, এই প্রসেসটা আপনি একবার করলেন, হয়তো একবার করলেই যে ফল হয়ে যাবে এটা কিন্তু বলা যায় না, কখনোই না। এক ডোজে রোগ কিন্তু সারে না। তো এক ডোজে করতে গেলে আমরা 10,000 জব করতে হবে। 10,000 জব করে যদি আপনি দেন, তবেই আপনি কাজ করতে পারবেন একবারই। তো সেটা সম্ভব হয় না, যারা নতুন শিখছে তাদের পক্ষে সম্ভব হয় না। তো আপনি পারলে 1,008 বার চেষ্টা অবশ্যই করবেন। 1,008 বার না করতে পারলে 108 বারও চেষ্টা করবেন। তো 108 বার, 1,008 বার, এক্ষেত্রে আপনাকে প্রসেসটা একবারে না হলে 1 মাস বাদে আবার একবার প্রয়োগ করবেন, 1 মাস বাদে না হলে আরেকবার প্রয়োগ করবেন, মোট 3 বার প্রয়োগ করবেন। তাহলে অবশ্যই ফল হবে। কি ফল হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকুন। জয় মা।